হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকের যে ভিডিওটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও, যেটা কিনা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবং হতে পারে এই ভিডিওটি মিস করার কারণে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। সেটা কীরকম বিপদ সেটা আপনি আমার যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, একটি মেসেজ দেখাচ্ছি আপনাদের সামনে। এই মেসেজটিতে ভালো করে লক্ষ্য করুন। এই প্রায় ফোনে অর্থাৎ বেশিরভাগ সিমে কিন্তু এই মেসেজটি চলে এসেছে বিটিআরসি পক্ষ থেকে। অর্থাৎ আপনি যে মোবাইল ব্যবহার করছেন তাতে অবশ্যই কোনো না কোনো সিম ব্যবহার করছেন। আপনার ভোটার আইডির দ্বারা অনেকগুলো সিম নিবন্ধিত হয়েছে এবং সিমগুলো কোন অপারেটরের এবং কতগুলো সিম আপনি কিনেছেন আপনি হয়তো নিজেই সেটা জানেন না। সো গাইজ, আপনার এই নিবন্ধিত সিমগুলি বন্ধ হয়ে যেতে পারে। এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি কারণ এই নিবন্ধিত সিমগুলো যাতে বন্ধ না হয়ে যায় এবং আপনার প্রয়োজনীয় যে সিমটি আছে সেই সিমটি যাতে লক হয়ে না যায়। সো গাইজ, এই ভিডিওটিতে আমি পুরো প্রসেস বলে দেব। আপনি কিভাবে দেখবেন যে আপনার এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে এবং কিভাবে আপনি আপনার সেই সিম আপনার অতিরিক্ত সিমকে কিভাবে আপনি বন্ধ করতে পারবেন এবং আপনি প্রয়োজনে অতিরিক্ত সিমকে অন্য কারো ভোটার আইডিতে ট্রান্সফার করে নিতে পারবেন এবং সেটা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন, অন্যথায় আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে। সো আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ এবং একটু বড় হতে পারে, যার কারণে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। কারণ বিটিআরসির নিয়ম অনুযায়ী 15ই আগস্ট 2022-এর মধ্যে আপনার সিমটি বন্ধ হয়ে যেতে পারে। সো এই জন্য ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন এবং আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, ভিডিওতে আমার মোবাইলের স্ক্রিনটিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই দেখব যে কিভাবে আমার এনআইডিতে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে, সেই নিবন্ধিত সিমগুলো কার কার এবং কোন সিমগুলো ব্যবহার করছি কোনগুলো ব্যবহার করছি না, এই নাম্বারগুলো খুঁজে বের করতে হবে প্রথমেই। তারপরেই যাব আমরা পরের স্টেপগুলোতে। তো চলুন, প্রথমেই আমি নাম্বারগুলো দেখার জন্য বিটিআরসিকে একটি মেসেজ পাঠাবো, যেটা কিনা ডায়াল করে, অর্থাৎ ডায়াল প্যাডে চলে এসেছি। আপনারা আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল করবেন *16001। এই যে সংখ্যাটি আমি ডায়াল করে তুলে রেখেছি, সেম সংখ্যাটা আপনারা ডায়াল করবেন। আমি গ্রামীণ থেকে ডায়াল করে দেখাচ্ছি আপনাদেরকে আমার এনআইডিতে কতগুলো সিম আছে। সো আগেই একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, এটাতে ডায়াল করার পর কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্মার্ট কার্ডের অর্থাৎ এনআইডি কার্ডের শেষের 4টি সংখ্যা এখানে ইনপুট দিতে হবে। সো এনআইডি কার্ডটি অবশ্যই আপনার সামনে রাখবেন বা কাছে রাখবেন। সো আমি ডায়াল করছি। দেখুন, ডায়াল করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি এরকম পেজ সামনে হাজির হবে এবং এই পেজটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যার শেষের 4টা সংখ্যা আপনি এখানে দেবেন। আমি আমার এনআইডি কার্ডের শেষের 4টি সংখ্যা দিয়ে দিচ্ছি। শেষের 4টি সংখ্যা দিয়ে সেন্ড করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ চলে এসছে এবং মেসেজটিতে আমাদের দেখতে পারবো যে কতগুলো নাম্বার আমার এনআইডি দিয়ে কেনা হয়েছে। সো আমার এনআইডি দিয়ে যে নাম্বারগুলো কেনা হয়েছে সেগুলোর লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে সুন্দরভাবে শো করছে যে টোটাল নাম্বার 10টা, এনআইডি প্রিপেইড সিম রয়েছে 3টা, এয়ারটেল রয়েছে 1টা, বাংলালিঙ্ক 1টা, টেলিটক 1টা। এরকমভাবে যতগুলো সিম আমি কিনেছি সমস্তগুলো সিমের লিস্ট এবং লাস্ট সংখ্যাগুলো আমাদের এখানে শো করছে এবং কোন অপারেটরের কি সিম সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো আপনার যদি এই সিমগুলো 15-র অধিক হয়ে যায়, অর্থাৎ
আমাদের মোবাইলের যে মেসেজটি তারা দিয়েছে যে আপনার এনআইডি কার্ডে সর্বোচ্চ 15টি সিম রাখা যাবে। অর্থাৎ আমার সিম যদি 15-র উপরে হয়ে যায়, অর্থাৎ 16টা হয়ে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু সিমের মালিকানা পরিবর্তন করতে পারবো, অথবা নির্দিষ্ট কোনো সিমকে আমি ব্লক করে দিতে পারবো, অর্থাৎ ক্লোজ করে দিতে পারবো। এর জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, 1 নম্বর নিয়মে আপনি আপনার এনআইডি এবং ছবি সহকারে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনেও কিন্তু এটা করতে পারবেন। সো আমি অনলাইনে কিভাবে করবেন সেই ট্রিক্সটা আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। সো এটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে মাইজিপি অ্যাপ, ব্যবহার করতে হবে মাইজিপি অ্যাপ, অথবা আপনি চাইলে গ্রামীণ ফোনের যে পার্সোনাল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু এটা করতে পারবেন। সো আমি অ্যাপসের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে মাইজিপি অ্যাপসটি ইউজ করছি, খুব সহজেই আপনারা এটি ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে খুব সহজে এটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে ইউজ করবেন। এবং আমি দেখে দিচ্ছি, এখান থেকে প্রথমেই আপনারা মেনু অপশনটিতে যাবেন, অর্থাৎ মেনুতে যাওয়ার পরে এরকম অনেকগুলো অপশন আপনাদের সামনে শো হবে। এখান থেকে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে জাস্ট নিচে চলে আসবেন, লেখা আছে সিম সার্ভিস। ঠিক আছে, সিম সার্ভিসে আসলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে, যেখানে রিপ্লেস, ওনারশিপ চেঞ্জ, MNM, বাই 4G, 4G স্ট্যাটাস, ব্লক অর লস্ট সিম। প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার সিমটিকে বন্ধ করতে না চান, অর্থাৎ আপনার 16-র অধিক নাম্বার আছে কিন্তু বন্ধ করেননি, এরকমও হতে পারে যে আপনি যে সিমটা বর্তমান রানিং আছে সেই সিমটাই ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। সো এটা হওয়ার আগেই কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে, অর্থাৎ 15ই অক্টোবরের মধ্যে। সো আপনি যদি সিম নাম্বার ব্লক করতে চান, যেখানে ব্লক লস্ট সিম নামে একটি অপশন আছে, এই অপশনটিকে চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন হাজির হয়ে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে, ইউর মোবাইল নাম্বার রেকর্ডেড এনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, এন্টার দ্য মোবাইল নাম্বার ফর দ্য সিম কার্ড ইউ ওয়ান্ট টু ব্লক। এখানে যে সিমটি আপনার হারিয়ে গেছে বা যে সিমটি আপনি চালাতে চাচ্ছেন না, সেই সিম নাম্বারটি এখানে জাস্ট উঠাই আপনি কি করবেন, জাস্ট এখানে উঠে আপনি জাস্ট এখানে নাম্বার, জাস্ট আমি একটা নাম্বার লিখে দিলাম অটোমেটিক, দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার এনআইডি নাম্বারটি চাবে, অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে আপনার সিমটি ক্রয় করেছেন ওই সিম নাম্বারটি বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা লাগবে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে ডেট অফ বার্থ। ঠিক আছে, নিচে কিন্তু দেখুন আমি এখানে জাস্ট দর্শকের একটা এরকম এনআইডি দিলাম, তারপরে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। ঠিক আছে, আমি এরকম ভাবে একটু জন্ম তারিখ দিয়ে দিলাম। ঠিক আছে, জন্ম তারিখ দেওয়ার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে আপনার এনআইডিটা তারা ভেরিফাই করবে এবং এনআইডি কার্ডের ভেরিফাই এবং ইনফরমেশন যদি সিমের ক্রয়কৃত এনআইডির সাথে ভেরিফাই হয়ে যায়, অর্থাৎ সবকিছু মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটা কনফার্মেশন বাটন দিয়ে দেবে, যে আপনি কনফার্মেশন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, ওইটাকে কন্টিনিউ করে ওকে করে দিবেন, জাস্ট ওই সিমটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে, আপনি হয়তোবা চাচ্ছেন না যে সিমটি বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে হয়তোবা ওই সিমটা অন্য কেউ চালাচ্ছে বা অন্য কারো কাছে আছে, সে চালাতে চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই সিমটা আপনার ভোটার আইডি দিয়ে কেনা আছে, আপনি কি করবেন, ওনারশিপ চেঞ্জ করে দিবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড থেকে তার ভোটার আইডিতে ট্রান্সফার করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু দুইজনেরই ভোটার আইডি কার্ড লাগবে এবং দুইজনার মানে অ্যাক্টিভিটি থাকতে হবে একসঙ্গে থাকে, সেটা কিন্তু কাস্টমার কেয়ার থেকে করে নিতে হবে, অথবা অনলাইনে করে রাখলে তারা নিজে বাসায় এসে হোম ডেলিভারিতে এটা করে দিয়ে যাবে।
সো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অপশনটি হতে পারে ওনারশিপ চেঞ্জ। এখানে ওনারশিপ চেঞ্জ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে। দেখুন graminphone.com এর একটি ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে নিয়ে গেছে এবং তারা কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে এখানে যে ওনারশিপ চেঞ্জ করার জন্য আপনার কি কি প্রয়োজন হচ্ছে। এটা জিপি অনলাইন শপের একটা ফাংশন, যেটা কিনা অনলাইনে তারা করে থাকে এবং মিনিমাম একটা ফিও অনেক সময় নিয়ে থাকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, এখানে যে নাম্বারটি আপনি ট্রান্সফার করে দিতে চাচ্ছেন ঠিক সেই নাম্বারটি প্রথমে আপনাকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার অপশন যেটা রয়েছে এটা হচ্ছে কারেন্ট সিম ওনার এনআইডি, অর্থাৎ আপনার যে ভোটার আইডি দিয়ে সিমটি ক্রয় করা হয়েছিল সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার হতে পারে, আগের যে অ্যানালগ ভোটার আইডি কার্ড ছিল ওইটার নাম্বার হতে পারে, অথবা আপনি স্মার্ট কার্ড পাইছেন সেই স্মার্ট কার্ড দিয়ে কিনা আছে সেটাও হতে পারে, যে কোনো একটি দেওয়ার পরে আপনি যে ওনারকে অর্থাৎ যাকে সিমটি দিতে চাচ্ছেন ওনার একটা ফোন নাম্বার দিবেন। সো ওনার ফোন নাম্বারটা দিতে হবে এই কারণে, ওনার ফোন নাম্বারটা দিলে অনলাইন থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার কাছে সিমটি পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, ওনার কাছে সিমটি পৌঁছে দেওয়া হবে। দেওয়ার পরে ওনার ফিঙ্গারপ্রিন্ট এবং ভেরিফাই করে তাদের ভোটার আইডি কার্ড ভেরিফাই করে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। সেক্ষেত্রে যিনি সিমটি ট্রান্সফার করে দিচ্ছে এবং যিনি সিমটি নিচ্ছেন দুইজনকেই কিন্তু থাকতে হবে, দুইজনকেই কিন্তু উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনারা চাইলে এটা বাসায় তাদেরকে নিয়ে এসেও করে নিতে পারেন, অথবা তারা দুইজন অর্থাৎ যাদের মধ্যে ট্রান্সফারটি হবে সিম তারা দুইজন কিন্তু গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়েও কাজটি করে নিতে পারছেন। সো এই ছিল হচ্ছে সিমের দুইটি ধাপ, যেটার মাধ্যমে ক্লোজ করতে পারবেন এবং আপনি চাইলে ওনারশিপ চেঞ্জ করেও নিতে পারবেন। এখন এই প্রবলেম থেকে বাঁচার জন্য এই দুটি ধাপ ছাড়া আর কোনো অপশন আমার কাছে জানা নেই। সো গাইস, এই ছিল আজকের মারাত্মক একটি ইনফরমেটিভ ভিডিও, যেটা কিনা সবার উপকারে লাগতে পারে। কারণ আমি জানি যে অনেকেই আছেন এরকম একটা এনআইডি দিয়ে অনেক সিম কিনেছেন, নিজের অজান্তেই সেই সিমগুলো হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর কখনো ইউজ করা হয়। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন। সো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।